ভারতীয় জনতা পার্টি তাদের অপদার্থতা, অকর্মণ্যতা, জনবিচ্ছিন্নতা আটকাতে পারছে না। যে জনগণের পয়সা খরচ করে কোটি কোটি টাকার এই বিজ্ঞাপন ছাপালেই কি জনগণ বুঝবে? ছবি দিয়ে মানুষ অভিজ্ঞতায় দেখছেন এই ত্রিপুরার যে তারা 35 বছরের বামপন্থী ফ্রন্ট সরকার দেখেছেন তারা কিভাবে প্রত্যেক 5 বছরে 20 থেকে 25,000 চাকরি হতো, কিভাবে গ্রামীণ উন্নয়ন হয়, কিভাবে জনগণের মতামত নিয়ে পরিকল্পনা হয়, পরিকল্পনার রূপায়ণ হয়। আজকে এগুলো কিছুই নেই, সর্বত্র মণ্ডল। কাজেই এই যে অপদার্থতা, এটাকে আড়াল করার জন্য সর্বত্র এই ধর্মের ব্যবহার, অর্থাৎ এইভাবে ধর্মের দোহাই দিয়ে। কেন গতকাল যারা এই কৈলাসহরে যারা করেছে তারা কারা? হ্যাঁ, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, এটা সবই বিজেপির লোক। বিজেপির কেউ কাটা, বিজেপির ঠেঙ্গারে বাহিনী, বাইক বাহিনী, বিজেপির যারা নির্বাচন আসলে পরে এই ছাপ্পা মারে সে বাহিনী। এখানে হিন্দু মুসলমান আসলো কোথেকে? এটা হিন্দু মুসলমান বা ধর্মের ব্যাপার নয়, এটা যে এই ঘটনাকে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের নেতা সবাই এইভাবেই ধর্মকে ডাল হিসেবে ব্যবহার করছে। এটা এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, এখানে সম্পূর্ণই বিজেপির ঘরের আভ্যন্তরীণ উচ্ছৃঙ্খলতার এবং যে উচ্ছৃঙ্খলতার চাষ তারা করছে গত 8 বছর ধরে, যে অশান্তি বিভাজন চাষ করছে, তারই ফসল উঠছে। এটা এই হলো ঘটনা। সরকার দখল করার পর মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, এখন মুষ্টিমেয় কিছু লোক যাদের সাথে মিলে এই সরকারটা তৈরি করেছে অন্যায়ভাবে, অগণতান্ত্রিক পথে, এরা তো সবাই ভাগ পাচ্ছে না, অল্প হাতে গোনা কিছু লোক তো সরকারের দিন ফুরাচ্ছে। ইতিমধ্যেই 3.5 বছর চলে গেছে, আর মাত্র 2 বছর। কাজে অবশিষ্ট যাদের সংখ্যা ভারী, এরা দেখছে এদের কপালে কিছু জুটছে না। কাজেই গতকাল যে কৈলাসহরে ঘটনাটা হলো, এর আগে কুমারঘাটে হয়েছে, ওই সোনামরা হয়েছে, উদয়পুরে হয়েছে, তারপর এই বিশালগড়ে হয়েছে, মোহনপুরে হয়েছে, অহরহ সর্বত্র। এটা লুটের বখরা নিয়ে কারাকারি। এই জন্যই বলছি এটা গোষ্ঠী কোন্দল না। গোষ্ঠী যদি হয়, এবং আমি একটা এই ইতে দেখেছি একটা চ্যানেলে, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটাকে রাজনীতিকরণ করা ঠিক হবে না। এটা কিসে? হ্যাঁ ঠিক, রাজনীতি হলে পর নীতি থাকবে, কর্মসূচি থাকবে, এখানে কোনো রাজনীতি নেই। এখানে একটাই হলো যে অনৈতিকতা, অরাজকতা, লুটের সামগ্রী নিয়ে, বখরা নিয়ে কারাকারি। কারো মাথা ফাটছে, কারোর পা ভাঙছে, কারো হাত ভাঙছে, কারো বাড়ি জ্বলছে, আর অন্যদিকে বিরোধীদের উপরে আক্রমণ তো বটেই। এই হলো ঘটনা।